নমস্কার। আজ একটা অদ্ভুত বিয়ের সামগ্রী ডিজাইন করতে চলেছি। অদ্ভুত বলা বোধহয় ঠিক হলো না, একটু অজানা একটু অচেনা। আসলে এই বস্তুটি আমায় আমার প্রাক্তন কলেজের একজন ম্যাম ডিজাইন করতে দেন। তারও সঠিকভাবে বস্তুর পরিচয় সম্পর্কে কোনো ধারণা ছিল না। যবে থেকে জিনিসটা আমার বাড়িতে এসেছে আমি পরিবারের সকলকে দেখিয়েছি, যে এসেছে তাকেই দেখিয়েছি। কত বয়স্ক মানুষদের দেখিয়েও জানার চেষ্টা করেছি যে এই বস্তুর মাহাত্ম্য কী। কেউ কোনো দিন চোখেই দেখেনি। কেউ বলে এতে বড় বউ ঝালমুড়ি খায়, তো কেউ বলে বরের মাথার টুপি। অবশেষে একজন অত্যন্ত সহৃদয় ব্যক্তি আমার লাইভে বস্তুটিকে দেখতে পেয়ে তার পুরোহিত পিতাশ্রীকে লাইভ দেখিয়ে জানা যায় যে কিছু কিছু বাড়ির নিয়ম অনুযায়ী এতে করে বরের বাড়ি থেকে গায়ে হলুদের হলুদ আসে কনের বাড়ি। আদৌ কি এটা সত্যি সঠিক জানি না, তবে অন্যান্য সম্ভাবনার থেকে বেশি বিশ্বাসযোগ্য। যাই হোক, মোটামুটি একটা ধারণা পেয়ে কাজে লেগে পড়ি। প্রথমেই পাত্রটাকে ভালোভাবে সাদা রং করে নিই। যেহেতু গায়ে হলুদের জিনিস তাই লাল হলুদ বেস কালার করেছি। ভেতরের হলুদ আভা বেশিরভাগটাই লাল, বাইরের দিকেও শঙ্কুর ওপরের অংশে হলুদের আভা ও নিচ থেকে লাল। এই লাল হলুদ শেডটা দেখি তোমাদের সকলের বেশ পছন্দের। এরপর আসে কলকার পালা। আসলে এই বাঁশের তৈরি কুলো ডালা এমন জিনিসগুলোতে সূক্ষ্ম কোনো ডিজাইন করা বেশ কঠিন। এত এবড়ো খেবড়ো উঁচু নিচু সারফেসে কাজ করা একটু ডিফিকাল্ট। ভাবছিলাম একদম নর্মাল সিম্পল হালকা কিছু করব, কিন্তু এত নতুনত্ব একটা জিনিসকে অল্পে সেরে ফেলতে মন মানল না। শুধু সাদা নয়, কলকা করলাম সাদা ও হলুদ কম্বিনেশনে। যেখানে লাল ও হলুদ মিশে একটা কমলাটে সীমা তৈরি করেছে, সেখানে সাদা দিয়ে কলকা করলাম আর লাল টুকটুকে অংশে হলুদ দিয়ে। ভেবেছিলাম এটুকুতেই ছেড়ে দেবো, কিন্তু না, বাইরের হলুদ অংশটা একটু খালি খালি লাগছে না। 4টে ঝুলন্ত লাল গোলাপ এঁকে দিলাম হলুদ অংশে। তোমরা যদি এই পাত্রের সঠিক নাম পরিচয় জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর বিয়ের যে কোনো সামগ্রী অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। সকলে সুস্থ থেকো, আনন্দে থেকো। নমস্কার।